টানা 2 সপ্তাহ বৃষ্টি, তার মধ্যেও দেখেন লাউ গাছের ডগায় ডগায় অনেকগুলো স্ত্রী ফুল এসেছে এবং পরাগায়ন হয়ে অনেকগুলো লাউও হয়েছে। আবার বৃষ্টির মধ্যে বাগানে না আসলেও কোনো সমস্যা নেই, ভিতরে কিছু লাউ, যেহেতু বৃষ্টি হয়েছে পানি দিতে তো আর আসতে হয়নি, তো ভিতরে কিছু লাউ অলরেডি বড় হয়ে গেছে। আপনারা দেখেন ভিতরে কতগুলো লাউ বড় বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখন যেটা করতে হবে এটা হলো গাছে লাউ যেগুলো এসেছে, প্রচুর লাউ এসেছে, এই লাউগুলোতে হরমোন দিতে হবে। যদি হরমোন দেয়া হয় তাহলে এই লাউগুলো খুব দ্রুত বড় হতে থাকবে। আর হরমোন যদি আমরা না দিই তাহলে দেখা যাবে, এখন যেহেতু শীত এসে যাচ্ছে এবং শীত করতেছে, তাহলে লাউগুলো সহজে আর বড় হবে না, লাউগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে গাছের যে পাতাগুলো সবুজ, এটার জন্য আমাকে আবার ভিটামিন স্প্রে করতে হবে গাছের মধ্যে, যেন কোনো পোকামাকড়ের আক্রমণ না ঘটে। আর বৃষ্টির পরে খুবই সাবধান থাকতে হয়, কারণ যে স্নেল স্লাগ এগুলো আসতে থাকে বাগানে, এগুলো যেন বাগানে না আসে, এগুলো আসলে বাগানের অনেক ক্ষতি করে ফেলে। আর যেটা করতে হবে সেটা হলো, আবার যে পুরুষ ফুলগুলো ফুটতেছে তার মানে আরও অনেকগুলো স্ত্রী ফুল আছে, এগুলো পরাগায়ন করাই দিতে হবে। হরমোন তৈরি খুব সহজ, কারণ বিদেশে ফসল বড় করার জন্য কোনো ধরনের রাসায়নিক সার কিন্তু পাওয়া যায় না। এই যে দেখেন লাউ কত বড়, হরমোন দিলে এগুলো 3-4 দিনের মাথায় অনেক বড় হয়ে যাবে, তবে হরমোনটা তো আমাদের ঘরে তৈরি করতে হয়। এখানে কোনো ধরনের সার পাওয়া যায় না। আমরা যে লাউগুলো তৈরি, যে দেখেন এটা ফাঁকের মধ্যে কত বড় একটা লাউ বড় হয়ে আছে, দেখেন অনেক বড় একটা লাউ বড় হয়ে গিয়েছে, এটা এখন কেটে নিয়ে নিব। তো আপনারা গাছের মধ্যে যে লাউগুলো ছোট ছোট আছে, পরাগায়নের 7-8 দিন পর থেকে প্রতিদিন সকালে বা বিকালে হরমোন স্প্রে করে দিবেন। হরমোন স্প্রে করলে দেখবেন খুব দ্রুত লাউগুলো বড় হতে শুরু করেছে। এবং আর শুধু যে হরমোন স্প্রে করবেন তা না, গাছের গোড়ায়ও আপনাকে কিছু সার ব্যবহার করতে হবে, কারণ বৃষ্টির পরে আপনি লিকুইড সার দিতে পারতেছেন না, তাই আপনাকে গুঁড়ো সার দিতে হবে গাছের গোড়াতে। গুঁড়ো সার দিলে মাটির সাথে, বা আপনার যদি গোবর থাকে বা বিভিন্ন প্রাণীর বর্জ্য থাকে, তাহলে সেটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। কারণ বৃষ্টির পর আপনি যদি আবার লিকুইড সার দিতে যান তাহলে দেখা যাবে যে আপনার পানি অতিরিক্ত হয়ে গাছটা মারা যেতে পারে। তবে পরাগায়নের 2-3 দিন পর থেকে আমাকে যেটা করতে হবে সেটা হলো ওই যে হরমোন ওয়াটার স্প্রে করতে হবে। এখন আমি হরমোনটা ঘরে কীভাবে তৈরি করি দেখেন, আমি 24 ঘন্টা আগে একটা বড় পেঁয়াজ কেটে এবং পেঁয়াজের খোসাগুলো সহ পানিতে ভিজিয়ে রাখি, পাশাপাশি রসুনের 5টা-6টা কোয়া আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। তবে এটা নর্মাল কোনো পানি না, এখানে আমি আরও অনেক পানি মিশিয়ে দিতে পারবো। এটা হচ্ছে ভাতের মাড় এবং চাল ধোয়া পানি। চাল ধোয়া পানিতে যদি আপনি পেঁয়াজের খোসা, রসুনের খোসা এগুলো ভিজিয়ে রাখেন, বা পেঁয়াজ রসুন কেটে ভিজিয়ে রাখেন, তাহলে দেখেন যেহেতু এটা লাল পেঁয়াজ, পানির কালারগুলো দেখেন। বা ভাতের মাড় এবং চাল ধোয়া পানিটা ছিল একটু সাদাটে, কিন্তু এখানে পেঁয়াজ এবং রসুন এগুলো 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর যে হরমোনাল পানিটা তৈরি হয়েছে, যে দেখতে পাচ্ছেন এটার একটু আলাদা কালার হয়ে গিয়েছে, একটু পার্পল কালার এসে গেছে। এখানে আপনি সাদা পেঁয়াজও দিতে পারেন, লাল পেঁয়াজও দিতে পারেন, যে পেঁয়াজটাই দেন না কেন 24 ঘন্টা ভিজাবেন। পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিবেন, আর যদি অনেকগুলা পেঁয়াজের খোসা থাকে তাহলে তো কথাই নেই। এরপর আপনি স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেবেন। তো আমি বাজার থেকে স্প্রে বোতল অ্যালটমেন্টে রাখি, বাড়ির বাগানে রাখি না। সেখানে আমার দেখা যায় বাসায় দুধ খাওয়া হয়, সেই দুধের যে পটগুলা থাকে বা দুধের যে কেনগুলা থাকে, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা প্লাস্টিকের। তো এখানে আমি বোতলের যে মুখটা সেটা একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এটা আপনারা ছিদ্র করে নিতে পারেন, আপনার যদি পেরেক থাকে সেটা আগুনে জ্বালিয়ে আপনি ছিদ্র করে নিতে পারেন। তবে আমি যেটা করি হাতুড়ি দিয়ে আমাকে ছিদ্র করে নিতে হয় আর পেরাক দিয়ে, কারণ হচ্ছে আমার বাসার ইন্ডাকশন চুলা, এখানে কোনো মানে আগুন পাওয়া যায় না। সো আমি এখন এই পানিগুলা এই যে এটার মধ্যে নিয়ে নিচ্ছি, কেনটার মধ্যে নেওয়ার ফলে এই যে পেঁয়াজটা আমি নিয়ে নিব, না হলে পানিটা আটকে আটকে যাবে। যে দেখেন পেঁয়াজ কেটে কেটে দিয়েছিলাম, তো এটা আমি মুখটা ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। তো আপনারা দেখেন এটা ছিদ্র করার কারণে আমি যখন 2 হাত দিয়ে দিব তখন খুব সহজে, এখন আমি যেহেতু ক্যামেরা ধরেছি এখন 1 হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যতগুলো আমার এই যে আবার যে পানিগুলো বাড়তে আছে এগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কারণ এখানে গাছে যেহেতু অনেকগুলো লাউ আছে, তো লাউগুলো এই পানির কারণেও কিন্তু পুষ্টি পাবে। তো পাশাপাশি লাউয়ের মধ্যে প্রতিদিন আপনারা এখান থেকে স্প্রে করে দিবেন। তো সেই স্প্রেটা যখন আপনি করবেন, যে বোতলের মুখ ভালোভাবে লাগিয়ে নিতে হবে, এই যে ঠিক এইভাবে আপনি স্প্রে করবেন লাউয়ের উপরে, ছোট ছোট লাউয়ের উপরে। আপনি দেখেন মাত্র 3-4 দিনে আগে এটা পরাগায়ন হয়েছিল, তো এখানে আমি প্রতিদিনই সকালে এবং বিকালে স্প্রে করে দিচ্ছি এবং লাউটা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। আর যে যেগুলো আছে আপনার স্ত্রী ফুল এবং পরাগায়ন হচ্ছে বা পরাগায়ন হবে, তো সেগুলোর মধ্যে স্প্রে করে দিতে হবে পরাগায়নের পরে। অ্যাজ এ রেজাল্ট আপনি অনেকগুলো লাউ পাবে। যে দেখেন এটা পরাগায়ন করেছি আমি 1 দিন আগে, আপনারা দেখেছেন 24 ঘন্টা আগে। আর এখানে
যতগুলো লাউ আছে, অনেকগুলো লাউ আছে, প্রত্যেকটা লাউয়ে আমি এভাবে স্প্রে করে দিব। আর অনেকগুলো দেখেন স্ত্রী ফুল এখানে আসে, এগুলো এখনও পরাগায়ন হয়নি, পরাগায়নের পরে। আর হরমোনের পানিটা দিবেন আপনি পরাগায়নের পরে, পরাগায়নের আগে নয়। তো যতই আপনার বৃষ্টি হোক অথবা যতই আপনার ওয়েদার খারাপ থাকুক, আপনি লাউ গাছের স্বাস্থ্য দেখে বুঝতে পারতেছেন কত মোটা মোটা এখনও ডগা। লাউ গাছের স্বাস্থ্য দেখে আপনি বুঝতে পারতেছেন। এটা মনে হচ্ছে কুমড়া গাছ, আসলে এটা কুমড়া না, এটা লাউ গাছ, যেহেতু সাদা স্পট পড়েছে সিজনের শেষ টাইম। তারপরেও দেখেন কত বড় বড় লাউ, অনেকগুলা, এগুলো লম্বা লাউ। এই গাছটাতে অনেক লাউ এসেছে। প্রত্যেকটাতেই আমি হরমোনাল যে পানিটা বানানো এটা আমি দিয়ে দিচ্ছি। ঘরে তৈরি এই হরমোন পানি যদি আপনারা দেন, আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে লাউগুলো কত দ্রুত বড় হয়ে যাচ্ছে। আর যাদের গাছে বেশি বেশি পুরুষ ফুল আসতেছে, স্ত্রী ফুল আসতেছে না এখনও, তো তাদের জন্য আমি আলাদা একটা ভিডিওতে আলাদা টিপস দিয়ে দিব এটার জন্য আপনি কি করবেন। কিন্তু এখন যেটা করবেন, যে দেখেন কত লাউ, এর প্রত্যেকটা লাউয়ের উপরে আপনি স্প্রে করতে হবে সকালে বা বিকালে। তো এটা ঘরে তৈরি একটা স্প্রে। তো এটা খুব সহজে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার লাউগুলো খুব দ্রুত বড় হতে থাকবে। তাহলে দেখা যাবে আপনার শীত আসার আগে আপনি অনেকগুলো লাউ পেয়ে যাচ্ছেন। এখানে অনেকগুলো লাউ অলরেডি আছে, আর কিছু লাউ তো আমি অলরেডি কেটে নিয়েছি, আপনারা দেখতে পেলেন। আর কিছু লাউ দেখা যাচ্ছে এখনও খুবই ছোট। তো এটার জন্য হরমোনাল পানিটাই যথেষ্ট বড় করার